হাজবেন্ডকে বাজারে পাঠিয়ে আমার তো একেবারে মাথায় হাত। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য এখন ৩ বেলা খাওয়াটা হচ্ছে গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন যে একটা অবস্থা, বাঁচার জন্য যে খাবো তাও আসলে সম্ভব না, না খেয়ে যে মরে যাব তাও সম্ভব না। বাজারে পাঠিয়েছিলাম ২-১টা সবজি আনতে, বলেছিলাম সবগুলা সবজি ১ কেজি ১ কেজি করে নিয়ে আসতে, যাতে অনেক দিন চলে যায়। কিন্তু সে হাফ কেজি করে নিয়ে আসছে। আর এই হাফ কেজির মধ্যে হচ্ছে বরবটি নাকি ১৬০ টাকা কেজি। আর এই যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া দেখছেন, এটাই নাকি ৮০ টাকা। আমার আসলে মাথায় আমি কি বলবো আর কি যে করব, মাথা কাজ করতেছিল না। প্রতিটা সবজির দাম শুনে আমার একেবারে পুরা বহাল দশা, যে আসলে কিভাবে সংসার চালাবো, কিভাবে আমাদের মাস চলবে, কিভাবে আমাদের খরচ চলবে, কিভাবেই বা বাচ্চাদের পড়াশোনার খরচ চালাবো, আর কিভাবে বাসা ভাড়া হাবিজাবি যত খরচ আছে সেটাই কিভাবে চালাবো। এখন এমন একটা অবস্থা হয়েছে, সংসার চালানোটা আসলে মনে হয় যেন রাজ্য চালানোর মতো। রাজ্য চালালেও মনে হয় যেন এত কষ্ট হতো না, কারণ যারা রাজ্য চালায় তাদের এত খরচ থাকে না। আমাদের মতো মানুষ আমরা কি করব, আমরা না পারছি বাঁচতে, না পারছি মরে যেতে। এইরকম একটা সময়ে কঠিন অবস্থা যাচ্ছে, যেরকম একটা কাঁচামরিচের দাম। আমি তো কাঁচামরিচ খুব একটা তরকারিতে ব্যবহারই করি না, যখন যে সমস্ত জিনিসের মধ্যে কাঁচামরিচ না দিলেই না সেখানে সেটুকু ব্যবহার করি। চালের বস্তা যে কত টাকা কেজি, যারা বাজার করেন তারাই একমাত্র আমার কথার মূল্য বুঝতে পারবেন, আর যাদের পকেট ফাঁকা তারাই বুঝতে পারবেন। যাদের পকেট ভর্তি বা অঢেল টাকা আছে তাদের কাছে আমার কথার কোনো গুরুত্ব নাই, কারণ তারা হচ্ছে অঢেল টাকার মালিক। এক মুঠা শাকের দাম হচ্ছে ২০ টাকা, ৩০ টাকা, কোনো শাক ৬০ টাকা। আর মানে কী যে একটা অবস্থা, পেঁয়াজ হচ্ছে ৫ কেজি পেঁয়াজের দাম হচ্ছে ৫৭০ টাকা। মানে কি করব, কিভাবে আমাদের দিন চলবে আসলে জানার মতো আমি বুঝতেছি না। তো ভিডিও করতেছিলাম, ছেলে পিছন থেকে আমার সাথে দুষ্টামি করতেছিল, তাই ২ হাত দিয়ে একটু মজা করলাম। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজির মতো করে নিব। চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, একটা হচ্ছে ঝোল দিয়ে রান্না করা, এটা হচ্ছে ভাজির মতো করব, কিন্তু চিংড়ি মাছ অ্যাড করব। এখন মনে হয় যে তরকারি কিছুদিন পরে শোপিসে সাজায় রাখা লাগবে, আর না হয় মিউজিয়ামে থাকবে। এই তরকারি খাওয়ার মতো সৌভাগ্য আর আমাদের নাই। তো যাই হোক, এই জন্য এই সময় আসলে যারা গ্রাম দেশে থাকেন বা ছাদে বা বারান্দায় একটু মাটি থাকলে ২-১টা সবজি বা শাকের গাছ লাগিয়ে নেবেন, যাতে করে নিজস্ব চাহিদাগুলো একটু একটু পূরণ হয়। কারণ এখন যে অবস্থা, যদি একটুখানি সবজিও আপনাদের হয় তারপরেও আপনারা সেটা খেয়ে কিছুটা অন্তত টাকা সেভ করতে পারবেন। আর গ্রামের বাড়ি তো ইচ্ছা করলেই অনেক কিছু লাগানো যায়, অনেক কিছু করা যায়, কিন্তু মানুষও আসলে এতটা অলস হয়ে গিয়েছে, এখন না খেয়ে থাকতে রাজি আছে, তারপরও কাজ করতে রাজি না। আমি ভাই কাজ করতে রাজি আছি, তবু না খেয়ে থাকতে রাজি না। বাচ্চাদের খুশি, বাচ্চাদের আনন্দ, বাচ্চাদের সম্পূর্ণ খরচ যদি চালাতে না পারি, সেক্ষেত্রে আর মা বাবার দায়িত্ব কী বা পালন করলাম। যাই হোক, চিংড়ি মাছ আর রসুন পেঁয়াজ শুকনা মরিচ সব কিছু ভেজে, সাথে একটু তেজপাতা দিয়ে, আর সাথে দিয়েছি চিনি দিয়ে, লাস্টে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে, হচ্ছে খুব সুন্দর করে মিষ্টি কুমড়াটা ভাজি করছি। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আর এই যে শাক নিয়ে আসলাম, এখানে হচ্ছে ছাদ থেকে আলু শাক আর কলমি শাক নিয়ে আসছি। এই শাকগুলো হচ্ছে মানে বাজার থেকে কিনতে গেলে তো কম করলো ১০০ টাকার উপরে লাগতো। তো এগুলো হচ্ছে এখন রান্না করব। 2টা মাছের মাথা নিয়ে নিয়েছি, আর শুটকি দিয়ে হচ্ছে এটা রান্না করব, তাই শুটকিগুলো, এটা হচ্ছে মলা মাছের শুটকি। মলা মাছের শুটকিগুলো হচ্ছে 2 টুকরা করে নিয়েছি, কারণ একদম বড় হলে চিবিয়ে খেতে প্রবলেম হয় বা দেখতেও কেমন জানি দাঁড়া দাঁড়া লাগে। 2 টুকরা করে নিয়েছি। এখন হচ্ছে রসুন দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, সাথে দিব সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। শাকের মধ্যে অত মশলা না দিলেও চলে। অনেক সময় কিন্তু আমাদের গ্রাম দেশে দেখেছি মানে শাক রান্না করলে শুটকি দিয়ে একদম তেল ছাড়াই বসিয়ে দিত। এখন যে বর্তমান অবস্থা, আমি চিন্তা করতেছি আস্তে আস্তে করে তেল পেঁয়াজ অনেক বেশি কমিয়ে দিব, এতে নিজের শরীরের জন্যও ভালো হবে, আমার দেখা যাবে আমার খরচের খাতাটাও কিছুটা কমে আসবে। তো শুটকি দিয়ে হচ্ছে মশলা কষিয়ে এখন হচ্ছে শাক রান্না করে নিব। এখন আসলে মিতব্যয়ী হওয়া ছাড়া কিছু করার নাই। এখন ফল কিনা, সবজি কিনা, সব কিছুই এত বেশি দাম, এখন মনে হচ্ছে না খেয়েই থাকতে হবে। আর ইচ্ছে করলেই যে অনেক কিছু খাওয়া যাবে, অনেক কিছু করা যাবে তা কিন্তু না। মাস চলতে এখন যে পরিমাণ কষ্ট হয়, আসলে এই দিনগুলো আমাদের দেখতে হচ্ছে, এই দিনগুলো আমাদের পার করতে হচ্ছে, এটাই হচ্ছে কথা। যাই হোক, টুকটাক রান্নাবান্না মোটামুটি কিন্তু শেষ করে ফেলছি। এখন আর মনে হয় যেন এত দাম শুনে খাবার আর গলা দিয়ে নামতে চায় না। তো মাছের মাথাগুলো আলাদা করে বেছে নিচ্ছি, যাতে কাটা কাটা হয়ে না হয়ে যায়।
তো মাছের মাথাগুলো আলগা করে তারপরে হচ্ছে এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে দেওয়ার পরে হচ্ছে আবার শাকটা যখন ভালো করে রান্না হয়ে যাবে তারপরে হচ্ছে আবার মাছের মাথা অ্যাড করব। কিভাবে মানুষের দিন দুনিয়া চলবে আর কিভাবে আমাদের দিন দুনিয়া চলবে এই চিন্তা করতে করতেই মনে হয় এখন আর দিন পার হয়ে যাবে। ইচ্ছা হয় অনেক কিছু করি, অনেক কিছু করার মানে ফুড নিয়ে একটা কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু এখন যে দামের তুলনায় ফুড আইটেম নিয়ে কোনো কাজ করার এখন আর আগ্রহ লাগে না। জানি না দিনগুলো সামনে কীরকম আসতেছে, আরও সামনে হয়তো খারাপ দিনই আসবে, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রতিটা মানুষকে তার রিজিক অনুযায়ী সুন্দর সুস্থভাবে খেয়ে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সবাই আসলে সবার জন্য দোয়া করা উচিত, প্রত্যেকের জায়গা থেকে যায় নামাজে বসে বসে তওবা করা উচিত, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাওয়া উচিত। আল্লাহ যেন সামনে সুন্দর দিন আর সুখময় দিন আমাদের জন্য নিয়ে আসেন।